আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তন্নি, ঝিনাইদহ জেলার ছোট্ট একটি শহর থেকে তোমাদেরকে জানাই আমার ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা গো। আজ শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছিল, ঘুম থেকে মোটেই উঠতে ইচ্ছা করছিল না। কিন্তু ভাবলাম যে ঘুম থেকে যদি দেরি করে উঠি তাহলে তো আমার কাজগুলো করতে দেরি হয়ে যাবে। তারপর সকালবেলা উঠে ব্রাশ করে মুখ হাত পা ধুয়ে তারপর চলে আসলাম ঘরটা ঝাড়ু দিতে গো। বন্ধুরা, আজকের থাম্বনেল আর আমার টাইটেল থেকে তোমরা বুঝতে পারছো যে আমার ভিডিওটা কি হতে চলেছে। তো ভিডিওটা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ করছি তোমাদের কাছে গো। তোমাদের কাছে আরও একটি রিকোয়েস্ট, যারা নতুন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কলেজার বন্ধুরা, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল গো। ঘরটা ঝাড়ু দিতে দিতে বুঝলাম যে আজকের তাপমাত্রাটা অনেক বেশি, খুব গরম লাগছিল। আর যেহেতু ফ্যান বন্ধ করে আমি ঘরটা ঝাড় দিচ্ছিলাম, তাই যেন আমার ঘাম বেয়ে বেয়ে পিঠ দিয়ে পড়ছিল। আমার জামা টামা পুরো ভিজে যাচ্ছিল ঘামে আর কি। এত প্রচুর পরিমাণে গরম পড়ছে বন্ধুরা, কি বলবো, গরম যেন মোটেও সহ্য করতে পারছি না। এই যে টিভিটার উপর এত ধুলো পড়েছে, ধুলোগুলো মুছতেই যেন ঘরটা বোঝাই হয়ে গেল ধুলোতে বন্ধুরা। আর ভাবলাম যে আজকে কিছু কিছু জিনিস মুছে মুছে রাখবো, কারণ অনেক দিন যাবৎ জিনিসগুলো মোছা পড়ে না, আর ধুলো পড়ে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এগুলো একবার নষ্ট হয়ে গেলে তো আর কিনতে পারবো না, তাই না বলো? এজন্য এগুলো একটু মুছে মুছে রাখছি। আর এগুলো অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না, তাই ভাবছি আজকে সব কিছু পরিষ্কার করব। তবে হ্যাঁ বন্ধুরা, আমার ঘরে না তেমন কোনো দামি দামি জিনিস নাই। আসলে কি বলো তো, বাবা মার বাড়ি থেকে তো অনেক মেয়েদেরই দেয়, কিন্তু আমার তো বাবা মার বাড়ি থেকে তেমন কোনো জিনিস আনা হয়নি। যতটুক আমার হাজব্যান্ড আর আমি করেছি এতটুকুই আমাদের ঘরে আছে। তবে যতটুকু আছে এতটুকুই অনেক আলহামদুলিল্লাহ ভালো আছি। জানি না ভাগ্যে কোনো দিন আল্লাহ ভালো কিছু রাখবে কিনা। তবে এই যে দেখো জামার ড্রেসটা, এই জামাটা খুব ভালো লাগে। রেড কালারের জামাটা পরলে যেন আমাকে পরি পরি মতো লাগে। এজন্য জামাটা কালকে পরেছিলাম আর আজকে একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। তবে হ্যাঁ বন্ধুরা, আমার না খুব শখ আছে দামে দামে ওয়ার্ড্রপ, আনলা, র্যাক এগুলো কেনার। তবে আল্লাহ যদি কখনো ক্ষমতা দেয় তাহলে কিনবো, এখন তো আর হচ্ছে না। তো এই যে প্রতিদিন তো তোমরা জানোই তোমাদেরকে আমি বিছানা গোছানোর সময় শেয়ার করি, তাই আজকেও চলে আসলাম বিছানাটা গোছাতে আর তোমাদের সাথে একটু শেয়ার করতে। হ্যাঁ বন্ধুরা, তোমরা তো জানোই যে আমি সংসারের টুকিটাকি সবসময় কাজ করেই যাই, আর সেই টুকিটাকি কাজগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। এটা আমার লাইফস্টাইলের ব্লগ। আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যেও আমার প্রিয় বন্ধুরা। আর তোমাদের সাথে আমার এই টুকিটাকি কাজগুলো শেয়ার করতে করতে আমারও কোথা দিয়ে যেন দিন পার হয়ে যায়, আমি নিজেও টের পাই না। এই যে বিছানা গোছাতে গোছাতে দেখলাম যে জিহাদের টেবিলটা খুব অগোছালো হয়ে আছে। কিচ্ছু করার নাই, আমার জিহাদ একটু অগোছালো, তাই ওর জিনিসগুলো আমাকে 2 থেকে 3 বার করে গোছাতে হয়। কিন্তু একটু কষ্ট লাগে মাঝে মধ্যে, কিন্তু কিচ্ছু করার নাই, এগুলো আমার দৈনিককার কাজ। তারপর বন্ধুরা, এই যে চলে আসলাম আমি আরেকটা কাজ করতে। এই কাজটা অনেক দিন ধরে ভাবছিলাম করব, কিন্তু কেন জানে আমার সময় হয়ে ওঠেনি আর আমার মনেও থাকছিল না। আজকে বসে পড়লাম সেই কাজটা করার জন্য। আমার থালা বাসনগুলো শোকেসটার ভিতর থেকে থেকে এতটা ময়লা পড়ে গিয়েছিল, আমার জন্য চোখে পড়ছিল, কিন্তু সময় হয়ে দাঁড়াচ্ছিল না। আজকে ভাবলাম যে এগুলো আমি আজকে পরিষ্কার করেই ছাড়বো। তবে একটা কষ্টের কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, আমার যে শোকেসের কাজটা দেখছো, কাজটা না ভাঙা, এই জন্য ধুলোগুলো একটু বেশি পড়ে। আর তোমাদের ভাইয়াকে বলেছি যে আমার এই কাজটাকে একটু পাল্টে ভালো কাজ লাগিয়ে দিতে, কিন্তু সে না মোটে লাগিয়ে দিচ্ছে না। জানি না সে আদৌ কখনো লাগিয়ে দেবে কিনা, কিন্তু যতদিন লাগিয়ে না দেয় ততদিন এই ময়লাগুলো যেন এই শোকেসটার ভিতর থেকে কখনোই নড়বে না। খুব শখ যে আমি যদি কখনো ঘর করতে পারি তাহলে আমি একটা ওয়াল শোকেস করব। এখন তো আমার নিজের কোনো ঘর নেই, এজন্য ওয়াল শোকেসটা হচ্ছে না। আর ওয়াল শোকেস আমার খুব একটা পছন্দের জিনিস। আর এগুলো মুছতে গিয়ে দেখো বন্ধুরা, আমার না হাতটাই কেটে গিয়েছিলো ওই কাছের কোনা দিয়ে।
কিন্তু কি করব, কাজগুলো যেহেতু ধরেছি কাজগুলো তো শেষ করতে হবে। আর অনেকগুলো থালা বাসন খুব ময়লা হয়েছিল বন্ধুরা। আর এই যে আস্তে আস্তে সবগুলোই আমি কিন্তু মুছে পরিষ্কার করে রেখেছি। হয়তো সব ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, হয়তো লং হয়ে যাবে শেয়ার করতে গেলে, তাই আমি যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই থালা বাসনগুলো দেখছো, এই থালা বাসন কিন্তু আমার সবগুলো কিনা না। কিছু থালা বাসন আছে জিহাদের মুসলমানিতে উঠেছিল, আর কিছু থালা বাসন আছে আমার দোকান থেকে, মানে হচ্ছে যে কোম্পানির লোকেরা দেয় আর কি। কিন্তু 1-1.5 বছর ধরে এখন আর কোম্পানিরা দিচ্ছে না, আর থালা বাসনও হচ্ছে না। তারপরে যে দেখো থালা বাসন গুছাইয়ে তারপর চলে আসলাম রান্না বসাতে। রাইস কুকারে রান্নাটা চাপিয়ে দিলাম, আর এরপর যাব রান্না করতে। আর আজকে রান্না করতে গিয়ে দেখি ঘরে কিচ্ছু নাই, তরকারিও নাই, মাছও নাই। তো কি রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ ভাবলাম যে আলু ভাতে দিই আর ডাল রান্না করি। আসলে তোমার ভাইয়া কালকে বাজার করতে পারেনি, কারণ জিহাদকে একটা দামি জিনিস কিনে দিতে হয়েছিল। তাই না খেয়ে নিজের ছেলের শখটাই পূরণ করলাম আজকে। তাও যেন ভালো লাগছে, কারণ মানুষ সংসারের জন্য আর সন্তানের জন্যই সব কিছু করে। সন্তানের জন্যই তো মানুষ না খেয়ে থাকে, সন্তানের জন্যই তো মানুষ খেয়ে থাকে। তাই আর কিছু ভাবলাম না বা কষ্টও মনে হচ্ছে না। এই ডাল ভাত দিয়ে আজকে কিন্তু চলে যাবে। তবে তোমার ভাইয়ার খুব পছন্দ ডাল আর আলু ভর্তা, তাই কিছু না ভেবেই ডাল আর আলু ভর্তাটা তো বানিয়ে আজকে খেয়ে নিলাম। আর এই যে আলু ভর্তার জন্য পেঁয়াজটাকে রেডি করে নিলাম আমি। বন্ধুরা, রাত বাজে এখন কয়টা, 10টা। আর এই যে এখানে আছে জেদ বাবুর জন্মদিন, এর জন্য কিছু গিফট আছে, তো এগুলো খুললে দেখাবো। আচ্ছা জেদ বাবু গিফট কে দিয়েছে? আচ্ছা আন্টি কি গিফট দিয়েছে, আর কে গিফট দিয়েছে? মামনি। মামনি কালকে কেক দেবে, কেক তো এখন আসেনি, কেক তো অর্ডার দেওয়া হয়েছে। তাই হচ্ছে আন্টি যে কি গিফট দিয়েছে তা কি খুশি? আন্টি গিফট দিয়েছে তা খুশি? কতটুকু? 100%। তাহলে গিফটটা দেখাই। হ্যাঁ, এই যে বন্ধুরা, না খেয়ে ছেলেকে গিফট কিনে দিলাম। আর ছেলের ছিল জন্মদিন, জন্মদিনে ছেলে আবদার করেছিল, তাই এই যে অনেক টাকা খরচ করে ছেলেকে গিফট কিনে দিলাম। আর জন্মদিনের অনেক জিনিস কিনলাম, আবার জন্মদিন পালন করব। জিয়াদ খুলছে গিফট। ওরে বাবা, এগুলো কি নাট? কিসের? কিসের নাট? জুতার? এগুলো কি আসলে? এগুলো কি? এগুলো কি? আসলে প্রত্যেকটা সন্তান যদি খুশি থাকে তাহলে তার বাবা মাও খুশি থাকে। তো সন্তানের মুখে হাসি ফোটাতে পারলে বাবা মার মনে অনেক শান্তি পায়। তাই একটু চেষ্টা করি যে না খেয়ে থাকলেও ছেলের মুখে হাসি ফোটাতে। আর এটাই হচ্ছে মা বাবার ভালোবাসা। আবার এখন কিছু করে না, এখন একটু পায়দা হাঁটো তো দেখি, একটু পায়দা হাঁটো। আস্তে আস্তে থাক, এখন পড়া লাগবে না, থাক রেখে দেখেন, থিয়ে দাও, এমনি থিয়ে দাও। আর এগুলো তো সব চ্যাপটা হয়ে গেল রে বাবা, এগুলো তো সব চ্যাপটা হয়ে গেল, রাখো। তো জিয়াদের জন্মদিন, সবাই দোয়া করবেন জিয়াদের জন্য। আর জিয়াদের জন্মদিনের ভিডিও তো আপনারা পাবেনই। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।